প্রাচীন যুগের এক শান্ত নির্জন উপত্যকায় নবী ইব্রাহিম আলাইহিসসালাম বসবাস করতেন। আল্লাহ তাকে শুধু নবুয়তি দেননি, সাথে এমন একটি কোমল ও দয়ালু হৃদয়ও দিয়েছেন যা মানুষের প্রতি ভালোবাসা ও অতিথি পরায়ণতায় ভরপুর ছিল। তার ঘরে যেই আসত সেই সম্মান পেত, আর ক্ষুধার্তকেও তার দরজা থেকে খালি পেটে ফিরত না। একদিন বিকেলের দিকে ৩ জন অপরিচিত মানুষ তার বাড়ির সামনে এসে দাঁড়াল। তাদের পোশাক ছিল অচেনা, মুখে ছিল অদ্ভুত প্রশান্তি। ইব্রাহিম আলাইহিসসালাম দূর থেকেই তাদের দেখে এগিয়ে গেলেন। তিনি জানতেন না এরা আসলে ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে তার পরীক্ষার জন্য প্রেরিত অতিথি। আসুন, আপনাদের স্বাগতম, হাসি মুখে বললেন ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি নিজ হাতে তাদের ঘরে নিয়ে গেলেন, পানি দিলেন, বিশ্রাম দিলেন। তারপর তাড়াতাড়ি বাড়িতে গিয়ে স্ত্রী সারাহ আলাইহিসসালামকে বললেন, অতিথি এসেছে, কিছু ভালো খাবার প্রস্তুত করি। তারপর তিনি নিজ হাতে একটি মোটা গোশত ভরা বাছুর রান্না করে অতিথিদের সামনে পেশ করলেন। কিন্তু অতিথিরা খাবারে হাত দিল না। ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হলেন, কিছুটা উদ্বেগও অনুভব করলেন। মানুষ সাধারণত অতিথিদের খাবারে হাত না দিলে তা বিত্তের সংকেত। ঠিক তখনই অতিথিরা বলল, ভয় পাবেন না হে ইব্রাহিম, আমরা মানুষ নয়, আমরা আল্লাহের ফেরেশতা। আমরা আপনাকে দুটি সুসংবাদ দিতে এসেছি। প্রথমটি, আল্লাহ আপনাকে একটি পুত্র দান করবেন যার নাম হবে ইসহাক। দ্বিতীয়টি, আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত বানিয়েছেন, কারণ আপনি প্রতিটি অতিথিকে সম্মানের সাথে গ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম বিস্মিত হলেন, তবে কৃতজ্ঞতায় চোখে পানি এসে গেল। তিনি বুঝলেন, সত্যিকারের ঈমানদার কেবল ইবাদতই নয়, মানুষের প্রতি দয়া ও আতিথেয়তার মাধ্যমেও আল্লাহের সন্তুষ্টি অর্জন করে। সেদিন গ্রামের মানুষ দেখল ৩ জন অপরিচিত অতিথি চলে যাচ্ছে, আর নবী ইব্রাহিম আলাইহিসসালাম আনন্দে সেজদায় পড়ে আল্লাহকে শুকরিয়া জানাচ্ছেন।